incontrovertible, undeniable and inevitable logic. ডব্লিউবিসিএস বা এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা শব্দ আসতে পারে যে কোনো সময়, শিখে নাও, ইনকন্ট্রোভার্টিবল। ইনকন্ট্রোভার্টিবল মানে হচ্ছে যে লজিক, যে যুক্তি আমি খণ্ডন করতে পারবো না, অখণ্ডনীয় যুক্তি, অস্বীকার করা যায় না এমন, নিঃসন্দেহে যেটা আমাদের বিশ্বাস করতে হবে, সেরকম যুক্তি বা সেরকম লাইনকে, স্টেটমেন্টকে বলা হবে ইনকন্ট্রোভার্টিবল। এর কিছু সিনোনিম যেমন ধরো আনডিনায়েবল মানে যেটা অনস্বীকার্য, আনকোয়েশ্চেনেবল যেটা সম্বন্ধে কোনো প্রশ্ন করা যায় না, বিয়ন্ড ডাউট যে জিনিসটা আমাদের সন্দেহের অতীত। এই সমস্ত ক্ষেত্রেই আমরা আনডিনায়েবল ব্যবহার করতে পারি, আনকোয়েশ্চেনেবল ব্যবহার করতে পারি, কিন্তু সব থেকে ভালো শব্দ ইনকন্ট্রোভার্টিবল। এবার দেখো কিছু এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। The scientist provided incontrovertible evidence of climate change. অর্থাৎ বিজ্ঞানী জলবায়ু পরিবর্তনের একটা অখণ্ডনীয় প্রমাণ দিয়েছেন, যে এমন একটা প্রমাণ যা খণ্ডন করা যাবে না। অর্থাৎ জলবায়ু যে পরিবর্তন হবেই এটা আমাদের মেনে নিতে হবে, এমন প্রমাণ তিনি দিয়েছেন। চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই কিভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ ইনকন্ট্রোভার্টিবল মানে এমন তথ্য যার সততা অস্বীকার করা যায় না, অর্থাৎ যেটা আমরা অস্বীকার করতে পারবো না। আরেকটা এক্সাম্পল দেখো, দেয়ার ইজ ইনকন্ট্রোভার্টিবল প্রুফ দ্যাট হি ওয়াজ প্রেজেন্ট এট দ্য সিন। সে যে ঘটনাস্থলে উপস্থিত ছিল এর একেবারে নিঃসন্দেহে প্রমাণ আছে, ইনকন্ট্রোভার্টিবল। শিখে নিলে আশা করছি আর কোনোদিন ভুলবে না পরীক্ষায় আসলে। এর কিছু সিনোনিম কি কি হতে পারে? আনডিনায়েবল, আনকোয়েশ্চেনেবল, ইনডিসপিউটেবল। সব কটারই মানে হচ্ছে যা অস্বীকার করবার কোনো উপায় নেই, অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে ইনকন্ট্রোভার্টিবলের সিনোনিম। এবার তোমাদের একটা ছোট্ট টেস্ট, কিছু কোয়েশ্চেন দিয়ে আমি একেবারে ক্লিয়ার করে দিতে চাই। দ্য এভিডেন্স প্রোভাইডেড বাই দ্য লয়ার ওয়াজ সো স্ট্রং দ্যাট ইট বিকেম। এই অ্যান্সারটা করতে গিয়ে তোমরা আরেকটা নতুন শব্দ শিখবে, আর সেটা হলো ইররিফিউটেবল, IRREFUTABLE। ইররিফিউটেবল মানেই হচ্ছে যা রিফিউট করা যায় না। রিফিউট মানে অস্বীকার করা, কোনো জিনিসটা ভুল প্রমাণ করা। ইররিফিউটেবল মানেও ইনকন্ট্রোভার্টিবল, অর্থাৎ অ্যান্সার হবে বি, ইররিফিউটেবল। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট দেখো, দ্য সায়েন্টিস্ট প্রেজেন্টেড ড্যাশ প্রুফ দ্যাট দ্য থিওরি ওয়াজ কারেক্ট। কি ধরনের প্রুফ হবে? আনসার্টেন হবে না, আর্গুয়েবল হবে না, কোয়েশ্চেনেবল হবে না, আনডিনায়েবল প্রুফ। আনডিনায়েবল মানে অনস্বীকার্য, যা অস্বীকার করা যায় না। অর্থাৎ আমরা ইররিফিউটেবল, আনডিনায়েবল, ইনকন্ট্রোভার্টিবল সেম মানে বলেছিলাম, সুতরাং অ্যান্সার হবে আনডিনায়েবল। ওকে, নেক্সট। এটা তোমরা নিজেরাই পারবে। দ্য ফ্যাক্টস ইন দ্য কেস আর ড্যাশ দে ক্যানট বি ডিনাইড অর চ্যালেঞ্জড। অর্থাৎ ইনকন্ট্রোভার্টিবল হবে আনসার। আমি তোমাদের খুব অল্প সময়ের মধ্যে খুব কাজের ওয়ার্ড, ইডিয়াম, ইংলিশের যাবতীয় বিষয় শেখানোর চেষ্টা করে যাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি করো, এবং শেয়ার করো, এবং দেখতে থাকো, অপেক্ষা করতে থাকো ইংলিশ উইথ পিবি স্যার চ্যানেলের নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।